রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, একটি বাংলা উক্তি আমাদের সকলের কাছে পরিচিত, সেটি হলো পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। প্রকৃতপক্ষে যদি এই বক্তব্যের বাস্তবতা আমরা পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে বিশ্লেষণ করি, তাহলে দেখা যায় যে এর মূল গোড়া তথা গোড়ার ইতিহাস বলতে যদি বোঝানো যায়, তাহলে দেখা যায় যে এই বক্তব্য মূলত যারা দার্শনিক রয়েছে তাদের মাধ্যমে, এবং যারা সুফিবাদকে লালন করে তাদের মাধ্যমে, এবং অমুসলিম যারা বিভিন্ন পণ্ডিত দার্শনিক রয়েছে তাদের মাধ্যমে এই বক্তব্য কিংবা এই উক্তিটি আমাদের জনসমক্ষে এবং বিভিন্ন জনের মধ্যে অনুপ্রবেশ ঘটেছে। মূলত এই বক্তব্যটি পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর বিরোধী এবং শতভাগভাবেই বিরোধী বলা যায়। কেননা পাপকে ঘৃণা করা এবং পাপীকে ঘৃণা না করার ব্যাপারে যে বক্তব্য প্রদান করা হচ্ছে, এই বক্তব্যের মাধ্যমে ইসলামী শরীয়তের বিভিন্ন ধরনের অন্যায় অপরাধ বা বিভিন্ন ধরনের পাপাচার কাজগুলোকে পথ খুলে দেয়, এবং পাপের সাথে কোনো ব্যক্তি যদি জড়িত হয়ে যায় তাহলে পাপকে ঘৃণা করতে বলা হচ্ছে, পাপীকে নয়। এর মাধ্যমে পাপের রাস্তাগুলোকে সহজ করে, নমনীয় করে, নর্মালাইজ হিসেবে উপস্থাপন করার জন্য এই ধরনের দার্শনিক, তারপর সুফিবাদ এবং বিভিন্ন ধরনের পণ্ডিতরা এই ধরনের বিভিন্ন বক্তব্য দিয়ে থাকে। যদি এটাকে আমরা কোরআন এবং সহিহ সুন্নাহর দৃষ্টিতে বিশ্লেষণ করি, তাহলে দেখা যায় ইসলামী শরীয়তে এটাকে মারাত্মকভাবে ঘৃণা করা হয়েছে, পাপকেও ঘৃণা করা হয়েছে। ঠিক তেমনিভাবে পাপী যারা পাপের সাথে আপোষ করে কিংবা পাপের সাথে জড়িত হয় তাদের ক্ষেত্রেও কঠোরতা এবং তাদের ব্যাপারে পরিত্যাগ করা এবং তাদের সঙ্গে আপোষ না করার বিষয়টিও কিন্তু সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে। এর পক্ষান্তরে যদি আমরা দেখি যে পাপ থেকে বিরত থাকার ব্যাপারে যেভাবে ইসলামী শরীয়ত আমাদের জন্য দিক নির্দেশ দিয়েছেন, ঠিক তেমনিভাবে পাপের সাথে জড়িত হওয়া, কিন্তু পাপাচারে জড়িত হওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা কোরআন কারিমে বিভিন্ন ধরনের শাস্তির কথা উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম ওই সকল পাপীদের ব্যাপারে দুনিয়া এবং পরকালের শাস্তির কথা হাদিসে উল্লেখ করেছেন। এই জন্য আমরা বলি পাপকে ঘৃণা করা, পাপীকে নয়। এই বক্তব্যটি সুস্পষ্টভাবে ইসলাম বিরোধী, সেজন্য এই ধরনের বক্তব্য থেকে বিরত থাকতে হবে। এই ব্যাপারে আরেকটি দিক হলো যে আল্লাহ তাআলা বলছেন, সহিহ মুসলিমের হাদিস, যে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন জিবরিল আলাইহিস সালামকে উদ্দেশ্য করে, বলছেন যে আমি যখন আল্লাহ তাআলা কোনো বান্দাকে ভালোবাসেন তখন জিবরিলকে বলে দেন যে আমি অমুক ব্যক্তিকে ভালোবাসি। পক্ষান্তরে কোনো ব্যক্তিকে যদি, কোনো বান্দাকে আল্লাহ তাআলা ঘৃণা করেন, তাহলে জিবরিল আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বলেন যে আমি অমুক বান্দাকে ঘৃণা করি, সুতরাং তুমিও ঘৃণা করো। অতএব জিবরিল আলাইহিস সালাম সেই ক্ষেত্রে ওই ব্যক্তিকে বা ওই বান্দাকে ঘৃণা করা শুরু করে এবং তিনি আসমানবাসীদের উদ্দেশ্যে ঘোষণা করেন যে আল্লাহ তাআলা অমুক বান্দাকে ঘৃণা করেন, অতএব তোমরাও ঘৃণা করা শুরু করে দাও। এই হাদিস হচ্ছে সহিহ মুসলিমের হাদিস। এর ব্যাপারে আমরা এই ক্ষেত্রে একটি ছোট্ট কথা বলতে চাই, সেটা হলো পাপকে ঘৃণা করা এবং পাপীকে ঘৃণা করার ব্যাপারে, না করার ব্যাপারে যে বক্তব্য প্রদান করা হচ্ছে, এই ব্যাপারে বিভিন্ন দিক থেকে বিভিন্নভাবে বিশ্লেষণ করা যেতে পারে। তবে প্রথম কথা হলো যে পাপীকে যদি ঘৃণা করা হয়, যদি ইহানা তথা তুচ্ছ তাচ্ছিল্য, তার অসম্মান ইত্যাদির ক্ষেত্রে যদি না হয়, কিন্তু তাকে তালিম অর্থাৎ শিক্ষা দেওয়া এবং সমাজ বাস্তবতাকে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে উদ্দেশ্য যদি হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে পাপকে বর্জন করা এবং পাপী ব্যক্তি যে পাপ করেছে তাকে বর্জন করাই যদি মাসলাহাত হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে সেটাই করণীয় এবং সেটাই সর্বোত্তম হবে। পক্ষান্তরে কোনো ব্যক্তি যদি পাপাচারের সাথে লিপ্ত হয় এবং সেই পাপাচারের মাধ্যমে যদি তার সাথে মুআমালাত অর্থাৎ তার সাথে আচার আচরণের মাধ্যমে যদি তাকে পরিবর্তন করার এরকম যদি দূরদর্শিতা থাকে কোনো ব্যক্তির, তাহলে সেই ক্ষেত্রে তার সঙ্গে মিলতে হবে, অর্থাৎ মেলামেশা করে তাকে বুঝানো, নাসিহাতের উদ্দেশ্যে তার সঙ্গে মেলামেশা করা যেতে পারে। আল্লাহু আ'লাম বিসওয়াব। এজন্য আমরা বলি যে পাপকে ঘৃণা করা, পাপীকে নয়, বক্তব্যটি সুস্পষ্টভাবে ইসলাম বিরোধী। এই ধরনের বক্তব্য থেকে বিরত থাকতে হবে, কারণ এটা হচ্ছে ইসলাম বিদ্বেষী কথা বা ইসলাম বিরোধী কথা। ইসলামের নামে বিভিন্ন ধরনের পাপকে সহজ করে দেওয়ার একটা বক্তব্য, যেটা থেকে বিরত থাকা আমাদের সকলে ইমানি দায়িত্ব, কর্তব্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।